সো গাইস আমার একজন সাবস্ক্রাইবার আমারে জানাইছে যে ভাই আপনার স্কোয়াড ভার্সেস সোলো খেলা লাগবে না, স্কোয়াড ভার্সেস সোলো খেলার আমরা কোনো টিপস এন্ড ট্রিক চাই নহে। আপনি জাস্ট কিচ্ছু না, বেশি কিছু না, জাস্ট ডুও ভার্সেস সোলোতে গিয়ে একটা ম্যাচ কোনোমতে বুইয়াটা করে দেখান। তো এই জিনিসটা দেখার পর ভাই আমার মাথা মতো তো সম্পূর্ণরূপে হ্যাং। সামান্য ডুও ভার্সেস সোলোতে সে আমার জাতি করছে কি লেভেলের একটা চ্যালেঞ্জ সে আমারে দিয়ে বইছে। তো গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো যে ডুও ভার্সেস সোলোতে আপনারা কিভাবে প্রত্যেকটা ম্যাচ উইন হইতে পারবেন। সো গাইস ডুও ভার্সেস সোলোতে আমি চলে আসছি সরাসরি, তাও আবার পুরগাটরি ম্যাপে। যদিও আপনারা জানেন যে পুরগাটরি ম্যাপ হচ্ছে আমার সবথেকে ফেভারিট ম্যাপ, কিছু করার নাই। এখন আমরা যেহেতু পুরগাটরি ম্যাপে আছি, আমরা সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব, লুট করে নিব। তো লুটটা আমাদের ভাই অবশ্যই জরুরি। লুট টুট কমপ্লিট হয়ে গেলে দেন আমরা যাবো সরাসরি ফাইটে। এবং আমি বেশি একটা ফাইট টাইট কিচ্ছু করবো না, তার কারণ হচ্ছে কি সাবস্ক্রাইবার যেহেতু আমারে বলছে যে ভাই বেশি কিছু না, আপনি খালি ম্যাচটা বুইয়া করে দেখান। সুতরাং আমার টার্গেট কিল না, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে ভাই ম্যাচটারে কোনো মতে খালি বুইয়াটা বের করে নিয়ে আসা। তো চলো ভাই আগে লুট টুট কমপ্লিট করে নিয়ে আসি। আর আমি এই জায়গায় ট্রাই করছি বেশি কিছু না, যদি খালি ডবল এডব্লিউএম পাওয়া যায়। সুতরাং আমি একটু টাইম নিচ্ছি যে কোনটা এয়ার ড্রপ যদি খালি পাওয়া যায়, তাহলে ভাই আমি ওই জায়গাতে এয়ার ড্রপেতে আমি খালি এডব্লিউএমটা পাওয়ার একটা চেষ্টা করব। তো ভাই অলরেডি আমি একটা এয়ার ড্রপের জায়গায় পাইয়েই গেছি। আর এই এয়ার ড্রপটা লুট করলে মোটামুটি হয়তো আমি এয়ার ড্রপের থেকে আশা করি এডব্লিউএম পাবো। বাট ভাই সরাসরি ওই জায়গা দ্বারাই লুট করা যাবে না। এই জায়গায় একটা টিপস এন্ড ট্রিক্স আছে, এটা আমি শিখিয়ে দিই। এই জায়গায় যদি কোনো সময় এয়ার ড্রপ পড়ে, যদি না প্রায় সময় পড়ে থাকে এই জায়গায় এয়ার ড্রপ, এটা জন্মের পর আর কি ফ্রি ফায়ারের। তো এই জায়গাতে আমি নরমালি লুট নিয়ে ঠিক এই জায়গায় পলাই থাকতে পারবো, যাতে করে কোনো এনিমি আমারে দেখতে পারবে না। আর যদি দেখতে না পারে সুতরাং আমারে কি করতে পারবে না, ওইটাই কোনটা মারতে পারবে না। তো চলো দেখি এবার এডব্লিউএম দি নাই এখনো পর্যন্ত। চলো আমরা 3 লেভেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। 3 লেভেল হলে আশা করি এডব্লিউএম দিয়ে দেবে। আর একবার যদি খালি এডব্লিউএম পাই যাই সুতরাং আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো। মানে কমপ্লিট তো এমনিতেও নরমালি আমি করতে পারবো, বাট আমার একটু বেশি সুবিধা হবে যে ডাবল এডব্লিউএম। ডাবল তো একটা ইয়ার ড্রপের জিন্দেগিতেও দেয় না। তো একটা ইয়ার ড্রপ লুট করে আরে এটা দিয়ে আপাতত কাজ চালাই। যাই হোক চলো অন্য একটা ইয়ার ড্রপ এখন আমার খোঁজা লাগবে, যেহেতু আপাতত আমরা এডব্লিউএম পাইনি। সুতরাং M29 এটা দিয়ে কাজ চালাইতে পারি, কারণ এটাও লং রেঞ্জের গান আর যেহেতু মেশিন গান, সুতরাং যে কারোর মেশিন আসলে এটা দিয়ে উড়াই দিতে পারবে। মানে যে কোনো এনিমিরে আসলে নক করে দিতে সক্ষম এর 100টা এমন। আশা করি গাইস এই এয়ারড্রপটা লুট করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত এডব্লিউএম পেয়ে যাব। এডব্লিউএম আমার লাগবেই ভাই যে করে হোক, যদিও বা এখনো পর্যন্ত কোনো এনিমি আমরা দেখতে পারি নাই তেমন একটা। চেষ্টা করতেছি যে অন্য কোনো জায়গায় অন্য কোনো এয়ারড্রপ আছে কিনা। ভুলবশত বের হয়ে গেছে আর কি, সমস্যা নাই। একটা এডব্লিউএম পাইছি, বাট এডব্লিউএমটা এখন নেওয়া যাবে না, কারণ এই জায়গায় ইনেমি তো রয়েছেই, সাথে ওর বন্ধুও আছে এরকম আমি শিওর। ওরে অন্য কেউ মেরে দিছে, যারা ওরে মারছে তারা ঠিকই এখন আসার কথা, কারণ চলে এসেছে। ওয়েট করো, ওইটা আমার কাছে মেশিন গান। আমি ভয় কেন পাচ্ছিলাম ওর টিমমেট আছে ভাই। ওই স্পোর্টসের প্লেয়ার আমি, আরে আল্লাহ রে আমারে মার দিয়ে আইছে একেবারে শর্ট রেঞ্জে ভাই। একে কি একটু লজ্জা ভয় ডর মনের ভিতরে তেমন কোনো কিছুই নাই। মেশিন গান দিয়ে কি পুরো ম্যাচটা শেষ করবো নাকি? কারণ যেহেতু চ্যালেঞ্জ ম্যাচটারে বুইয়া করার, সুতরাং আমি কিন্তু ভাই চাইলে মেশিন গান দিয়েও ম্যাচটারে বুইয়া করে ফেলতে পারি, তাই না? আমার মানে এক মন চাচ্ছে যে এডব্লিউএমটা নিয়ে, আর এক মন চাচ্ছে যে এডব্লিউএমটা তোর নেওয়ার দরকার নাই ভাই, তুই বাদ দে। সুতরাং চলো আগে একটু মনটারে শান্ত করে আসি, মনটারে ঠান্ডা করে দেখে আসি। আচ্ছা আমার সামনে একটা ফ্রি এয়ার ড্রপ আছে, এই জায়গায় যদি অম থাকে তাহলে হলো। ও নাইস অম। আচ্ছা একটা কাজ করবো তাহলে, ব্যাগের থেকে বাকি উল্টো পাল্টা যত আছে সবকিছু আমি ফেলাই দিই। আর এডিতে যতটুক পারি ততটুক এমন মানে সব নিয়ে নেবো, যতটুক পারি বলতে কি সব এমন নিয়ে নেবো। আর যা না লাগবে ব্যাগেতে সব দেবো ফেলাই। এবার নাইস, সব থেকে বড় নাইস হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ভাই, আচ্ছা 50টা টাকা দিতে খুশি আমার, কোনো সমস্যা নাই। আমার উপরে কিন্তু লাস্ট জোন, সুতরাং আমি এই জায়গায় চাইলে একটা কাজ করতে পারি। যেহেতু আমার ম্যাচটা বুইয়া নেওয়া হচ্ছে মূলত মেইন টার্গেট, আমার লাকটা এত ভালো যে এই জায়গায় যেহেতু জোন পড়ছে, সুতরাং আমি এই জায়গা থেকে বেরোবো না। এই জায়গা থেকে না বেরোয় আমি টোটালি পুরো ম্যাচটা এই জায়গায় বসে পড়ে পুশ দেবো, ঠিক আছে? আচ্ছা গাড়ি বাবা আছে একটা মনোস্টার কার, কিন্তু থাকেন একটা কাজ করি না, ওয়ালটা মারবো ওই জায়গায়, ঠিক আছে? ওয়েট জাস্ট ইনেমিটা আসুক। আচ্ছা ও উপরে উঠুক করে ওয়াল মারি, শুধু ব্লক না করি। ও উপরে উঠলি 2 টাইম বোমায় ড্যামেজ খাবে, যদিও ও খাইছে। আরে রে ডাবল খাইছিল, ওয়েট লাগ। ও নাইস ভাই, এত বছর পরে এডব্লিউএম নিয়ে এসে খেলতে আইছে, আমি প্রথম শটে লাগাই দিছি। যদিও বা আমার অভ্যাস নাই অমনিয়ে খেলা, কিন্তু ভাই টাইম বোম 2টা লাগলো, 2টা ফুটলো ওর তলে, কিন্তু মরলো না কে? এই জিনিসটা বুঝলাম না। ওর বন্ধু আসতেছে অবশ্য একটা সমস্যা, ওর বন্ধু বড় ভাগে। সমস্যা নাই, আমি এই জায়গা থেকে আমি নড়তাম না, এই জায়গা থেকে আমার নড়াই যাবে না, কারণ আর যেহেতু জোন মানে লাস্টের জোনটা আমার কাছে, সুতরাং প্রত্যেকটা এনিমি আমার কাছেই আসা ট্রাই করবে। আর আমি যে ঘরে আছি এই ঘরটা, আর না হয় আমার আওতায় যে টোটাল 3টা ঘর, ওইটা রে ওই 3টা ঘরে যাওয়ার ট্রাই করবে। একটু বেরো শোনা, বেরোইলেই তুমি আরে খাইছি। ওই এনিমি একটা গাড়ি বাবা আইছে, আমি সাউন্ড পাইছি এবার। আরে
ও নাই, ও আচ্ছা ওই একটাই ছিল শোনা, একটাই ছিল। একটা কাজ করবো, এনে ওয়াল মারে কি ব্লক করে দেবো, কারণ যদি সবকটাই পুরো টিম ধরে এসে আমার উপরে রাশ মারে তাহলে কিন্তু আমি পারবো না। আর আমি কিন্তু ডুও ভার্সেস সোলোতে আছি, স্কোয়াড ভার্সেস সোলোতে আসি নাই, কারণ সাবস্ক্রাইবার আমার চ্যালেঞ্জ আছে। এই কি রে কোন আমার পাততলে, আর নয় সামনের ঘরে, আর নয় বামের ঘরে, এই তিনটে ঘরের ভিতরে যে কোনো একটার ভিতরে, কারণ এই জায়গায় আমি ব্লকটা করে দিই। ও এবার সিঙ্গেল একটা, এই যে দাঁড়াও, ওয়েট ওয়েট, এরে খাইছি ওয়েট, ও পিক দেবে দেও, দেবে না রে। ওই এবার, ও নাইস, এবার ফিনিশটা দিতে পারলেই হচ্ছে, জাস্ট মেডিটা মাইরে নি রিক্স। উকং রইছে, ওর দোস্ত রইছে ওনে। না 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 ভাই, বহুত দিন পরে, পুরো 1.5-2 বছর পরে আমি এডব্লিউএম নিয়ে গেম প্লে করতে আইছি ভাই। এডব্লিউএম এ আমি ভুলে গেছি, কারণ আগের মতো এক্সপার্ট নাই। এই শোনা, দুইজনে বোমা খেলবা, এবার বল দে বলো, আসো। ও খাইছে 5-5। ও রে আমি ই বম মারিছিলাম, ফ্রিজ বম, 5-5 10-10 করে ড্যামেজ খাচ্ছে, বেশি না। দাঁড়াও টাইম দাও, তোমাকে টাইম নেই মারবো। আচ্ছা আমি যদি ওকে উপর রাশ করি, আর যেহেতু লাস্ট জন আমার কাছে অ্যারিনিমিও কমে আছে, সুতরাং ওদের উপরে বাকি টিমমেট গুলাও রাশ দেবে, ঠিক আছে, প্যারা নাই, জাস্ট ওয়েট। না এটা ফাটানোর দরকার নাই, যদি অন্য কোনো থার্ড পার্টি এনিমি আসে, যেহেতু আমার দুটো টাইম বম মেমোরি নাই, ও দুটো টাইম বমে সর্বোচ্চ ড্যামেজ খাবে, আর আমি একটা শট দিয়ে এনিমিরে ইজিলি মারতে পারবো। ওরে ল্যান্ড করছে আমার ঘরের উপরেই, অথবা বাম সাইডের ঘরটাই। এই ঘরটা ধর রে, এই ঘরের ভিতরে তো জোন। ও আচ্ছা ওয়েট, এর পরের জোন আরেকটা আছে, তারপরেরটা হলো আমার কাছে, মানে লাস্ট জোনটা হচ্ছে আমার কাছে। হ্যাঁ এত এনিমি যায় কই রোডের উপরে থাকলে খাইয়ে দিছিলাম প্রায়। ও এবার আইছে ওয়েট, এবার ব্লক করে দি। কি রে, ড্যামেজ খেলো না? ও ওয়েট, এর টিমমেটের তা, আসো কলাম না ভাই, এডব্লিউএম এ ভুলে গেছি আমি। ও মারো, তুমি ওইদিকে মারো ভাই, ওল্ড প্লেয়ার আমি, টিপস এন্ড ট্রিক্স তো জানি, আর আমি লোকজনের টিপস এন্ড ট্রিক্স দিয়ে বেড়াই, আমারে দিলি কি হবে হিন্দু। এই আরে ভিতরে নিয়ে আইছো রে। ও নাইস, এক শট খাইছে। আরে লাগ ভাই, লাগিয়ে যা মঙ্গল। আরে লাগ, ও নাইস বল। দূর, এটা কাজ করি, আগে ওয়াল দিয়ে এনে একটা ব্লক করে আসি ভাই, এরপরে আমি যাই মেরিকিটা মারিনি, কারণ ভাই রে এই একটারে মারতে এক শট দেওয়ার পর দ্বিতীয় শট দিতে যে আমার পুরো জান মান বেরোয় চলে গেছে। প্রচুর এনিমি এই জায়গা, অবশ্য যদিও বা এনিমি আছে মাত্র 8টা, এই লবিতে 8টা মানে অনেক বড় সড়ো ব্যাপার। ও 94 ড্যামেজ খাইছে, আমি কোন জন্য টাইম বোমা পাতাইছিলাম, 94 ড্যামেজ খেলো কোয়ান্টে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি। ও দেখছি সামনে একটা বামে একটারে দেখছি। কি রে, কি মারে ওরা, গুর বস্তা চাইলে মারতেছে এনতে। ও নাইস, একটা নক। ওর গার্লফ্রেন্ড আছে, জাস্ট লাভ নাই। ও ওয়েট, আসলে এটা ওর গার্লফ্রেন্ড ভাই, কারণ কি ওইটা ফিমেল ক্যারেক্টার নিয়ে আইছে, ফিমেল ড্রেস আপ করা, আর যেহেতু ডুওতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া তো আসবে না 100%। রিক্স না মুখে, এবার 3টে পাতাইছে, আগের বার 2টে পাতাইছিলাম মরিনি, এবার 3টে পাতাই দিয়ে দিছি। যদিও বা এনিমির লুট বক্সে তো আমার ভালোই লাভ হয়েছে মূলত ভাই, এনিমির লুট বক্সে তো যথেষ্ট পরিমাণ লাভ হয়েছে, কারণ মেলাগুলো লুট পাইছি আমি এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা জোন আমি পাইছি, বাট লাস্ট জোনটা আমার ফেভারি নাই। কি এক শট দিলে আমার মরে গেল। এনিমি আছে টোটাল আমি বাদে আর মাত্র 4টা। ঘরের ভিতরে মারামারি লাগাইছে, একটা কাজ করতে হবে ভাই, আমার তো জোনে যাওয়ার দরকার। আবার ওই ঘরের ভিতরে এনিমি, ঘরেরটা যদি আমার উপরে আক্রমণ করে তাহলে তো আমি ওয়েট। আরে ভাই রে, ভালোই অম চালাইছিলাম, বাট এডব্লিউএম এর ক্যারেক্টার সবকিছু যদি কম্বিনেশন করে আমি নিয়ে আসতাম তাহলে ভাই কাজ হয়ে গেছিল ভাই। ওরা যেমন সোনিয়া দিমিত্রি নিয়ে আইছে, ওই জানতাম 100% আমি জানতাম তো ওই আমার উপর অ্যাটাক করবে। একটা কাজ করি, গুলি দুটো রিলোড মেরে নি। ওই একটু প্ল্যান প্রোগ্রাম করে খেলতে হবে ভাই। লাস্টে এই সময় ম্যাচটা আমার বুয়া দরকার ছিল, আশা করি বুয়াটা আমার নিয়ে নিতে পারবো। ওকে নাইস, ফিনিশ, 8টা কিল করে ফেলাইছে। ম্যাচ আমারে কইছে বুয়া নীতি। ওই নাইস, লাস্ট অন। আর আমি এই জায়গায় করে বেড়াচ্ছি আসছে কি কিল। ও আবার ড্রোন মরন মারা আছে, আসো। ও 10 ড্যামেজ খাইছে, 10 ড্যামেজ মানে ভাই বহুত কিছু লাস্টের এনিমি যেহেতু। আরে ভাই লাগ ভাই, দেখ, আরে অম চালানো ভুলে গেছি। ওই লাগছে, 150 লাগছে। আর লাস্ট অন, ওমা ওই দেখে আমি সারা ম্যাচ এমন নাই ফার্স্ট টাইম ক্যারেক্টার স্কিল ইউজ করলাম। ও নাইস, ইয়েস। ও I got broads in Atlanta. Just to lean the family. Credit cards and the scammers. Hitting the licks in the back. ভাই বিশ্বাস, আমি ভাবছিলাম কি যে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমার মনে বছর কেটে যাবে, আর এটা কমপ্লিট কোনোদিন হবে না, আর আমি কমেন্টের রিপ্লাইও দেব না। কিন্তু ভাই ও আচ্ছা বলি, সত্যি কথা কই ফেলাইছি, সরি প্লিজ লাইক এন্ড ফলো প্লিজ, বাই।